গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আমিও মোটামুটি ঠিকই আছি। তো আজকে তোমার মঙ্গলবার। এখন ঘড়িতে বাজছে প্রায় 10টা 10। আমার স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। আমি আজকে উঠেছি অনেকক্ষণ, জানেন। আমার হাজব্যান্ড অফিস চলে যাওয়ার পর দেখলাম না, বসে থাকবো না, কাজগুলো খানিকটা করে সেরে নিই। অনেক বেলা হয়ে যাচ্ছে বন্ধুরা, কাজ বাগাতে পারছি না। হ্যাঁ, কিছুতেই কাজ বাগাতে পারছি না, মানে একটার পর একটা কাজ এগিয়েই চলে আসছে। কালকে কোথায় কোথায় আপনাদের কোথায় কোথায় কাল বৃষ্টি হয়েছে? আমাদের কালকে কিন্তু বৃষ্টি হয়েছে। আর কারেন্ট অফ, তার সঙ্গে সঙ্গে কী বিভীষিকা। আর দেখুন আমাদের সামনে যে সজনে গাছটা ছিল, সে পাতাগুলো তো ঝরে গেছে। কত সজনে ডাঁটা এসছে দেখুন, কিন্তু মানুষকে কেউ কাউকে দেবে না। দেখুন অবস্থা, দেখুন, দেখতে পাচ্ছেন ডাঁটা? দেখুন ঝুলে ঝুলে আছে। এই দেখুন, এই দেখুন ডাঁটা। এই ডাঁটাগুলো কী হয় জানেন, এরকমই ঝুলতে থাকে। মানুষকে এরা নিজেরাও খায় না আর কাউকে দেয়ও না। তো যাই, আর কাল বৃষ্টি হওয়াতে না আমার গাছগুলোর অবস্থা করুণ হয়ে গেছে। চলুন দেখাবো, চলুন ছাদে যাই। এই দেখুন, এই গাঁদাগুলো ঠিক আছে, কিন্তু না দেখুন এই গাঁদা গাছটার অবস্থা খারাপ। এটা ভাবছি না কেটে দেবো, জানেন। এই যে মাটিটা কাজে লাগবে, এটা পুরোটাই ইয়ে করে নেব, বার করে নেব। আর এই গাঁদাটারও তাই, এ কটা ফুল আছে কিন্তু শুকিয়ে গেছে। আর কালকে বৃষ্টি পড়ে আরও অবস্থা খারাপ হয়ে গেছে। খুব বৃষ্টি হয়েছে। লঙ্কাগুলো কি করব বলুন তো? তুলে নেব, কাঁচি করে তুলে নিই, জানি। লঙ্কাগুলো খুব একটা ঝাল নেই, ভেবেছিলাম ঝাল হবে, কিন্তু ঝাল নেই। এই যে তুলে নিচ্ছি। কাঁচিটারও অবস্থা সেরকম। এই দেখুন একটা তুললাম, এই যে আপাতত দুটো তুললাম। ফুল কুড়ি এসছে, দেখুন, দেখেছেন? দেখবেন, দাঁড়ান। এই দেখুন কুড়ি এসছে অনেক, ফুল ফুটেছে। এই যে, আর অপরাজিতাও অনেকগুলো ফুল এসছে। আচ্ছা, এটা ওই বেলাকার একটু বাঁধাকপির তরকারি, তারপরে এই বেলাও নেব। তো যাই হোক, এই দেখুন বন্ধুরা, অ্যাটলিস্ট ফুলের আচার তৈরি হয়েছে। তো আমাকে একটু বলবেন তো বন্ধুরা, আমি কাছের কোনো ইয়ে পাইনি, পট পাইনি। আমাকে প্লাস্টিকে এতে রাখতে হয়েছে, কিছু করার নেই। এটাকে প্রত্যেক দিন রোদ দিতে হবে। আর এই তো মেঘের অবস্থা, এটা খুলে এই যে বন্ধুরা, টুকটাক হলো, দেখলাম এটা এখন বাকি আছে ছাড়ানো। এটা আমার যতটাই খেতে ভালো লাগে, ছাড়াতে ততটাই বিরক্ত লাগে। বুঝতে পেরেছেন তো কি? এটা কলা মোচা। এটাতে ভীষণ উপকারিতা আছে, ভীষণ আয়রন। সবই বুঝলাম, ভীষণ আয়রন আছে, ভীষণ উপকারী জিনিস, কিন্তু বন্ধুরা ছাড়াতে ভীষণ খারাপ লাগে, মানে বিরক্ত লাগে। মানে এটাকে নিয়ে বসা মানে একটা বিশাল সময় নিয়ে বসা। মোচার তরকারি কে কেমনভাবে বানান বন্ধুরা বলবেন। আমার বাড়িতে সব সময় নারকেল টারকেল থাকে না, আর আমি মুগের ডাল দিয়ে করি, জানেন। মুগের ডাল দিয়ে দারুণ লাগে খেতে। এটা মানে এই মোচা ছাড়াতে আমার কতক্ষণ সময় লাগবে বলুন তো? এখন কটা বাজে বলুন তো? কমসে কম একটা, দুপুর একটা বাজছে। ভাতটা হয়নি, যতক্ষণ ভাত না হবে ততক্ষণই ছাড়াবো। ভাত হয়ে গেলে খেতে বসে যাবো। এই কটা ছাড়িয়েছি এখনো, এইটা গোটাটা আছে, যতটুকু পারি ছাড়াই। গুড আফটারনুন বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া হয়ে গিয়ে একটু জাস্ট রেস্ট নিয়ে রান্নাঘরেই চলে এলাম। একটা খাবার তৈরি করার ইচ্ছা আছে আর কি। দেখলাম বিকেলবেলায় সম্ভব নয়, বিকেলবেলা টুকিটাকি অনেকগুলো কাজ থাকে, তো দেখলাম এখনই করে নিই আর কি, বুঝতে পারলেন তো।
গাজরের একটা কিছু করবো আর কি, দেখা যাক কি করা যায় আর কি। তো দেখো গাজরটাকে কুড়ে রেখেছি, বুঝতে পেরেছো? গাজরটাকে কালকে থেকে কুড়ে রেখেছি। আচ্ছা দেখি গাজরের একটা কিছু করে নেওয়া যাক। তো দেখো কি তৈরি করছি এখন, আগের থেকে বলে দেবো না এখন কি থেকে রাম তৈরি করতে গিয়ে বাঁদর হবে কিনা জানি না, চেষ্টা করছি। তো কারণ আমার থেকে আমার অনেক বন্ধুরা আছে ভীষণ ভালো ভালো রান্না করে, ওদের ভিডিও প্রায় আমি দেখি, অনেক কিছু শিখছি আর কি। তো তাদের কাছে আমি তো কিছুই জানি না আর কি, তো এর কাছে ওর কাছে জিজ্ঞাসা করে তারপরে এইসব করা আর কি। কড়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি একটু বাটার দিয়ে দিলাম। ঘি হলেও ভীষণ ভালো হয়, তো আমি একটু ঘিটাকে অ্যাভয়েড করে বাটারই দিলাম। আর এর মধ্যে একটু রিফাইন্ড অয়েলও দিলাম, এই একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। কতটা গাজর আছে তো, এর সঙ্গে বাইন্ডিং হবার জন্য না একটু আমি বেসন দিয়ে দিলাম, একটু সামান্য বেসন দিলাম এর মধ্যে, বাইন্ডিংটা ভালো হবে তাহলে। তেলটা মানে ইয়েটা হয়ে গেছে, তো গাজরটা দিয়ে দিলাম আমি। একটু হলে গাজরের গন্ধটা যতক্ষণ না যাচ্ছে একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে বন্ধুরা 1 কাপ চিনি দিলাম, চিনিটা দিয়ে দিলাম। এবার চিনিটা এর সঙ্গে গাজরের সঙ্গে নাড়বো। এরকম বন্ধুরা মানে চিনিটা পুরো মেল্ট হয়ে গেছে, গাজরের সঙ্গে পুরো মিশে গেছে। দেখুন এই অবস্থাতে একটু দুধ দিয়ে দেবো আমি, কারণ গাজরটা তো সিদ্ধ হওয়ার দরকার, একটু দুধ দিয়ে দিলাম। আর একটু ওই গুঁড়ো আমুলের দুধ দিয়ে দিলাম কিছু। দেখুন এলাচ মিশিয়ে দিলাম এর সাথে একটু। যে বন্ধুরা এই বাটিটাতে একটু তেল বুলিয়ে এর মধ্যে এটাকে করে দিলাম, বসিয়ে দিলাম। একটু জাস্ট ঠান্ডা হয়ে যাওয়ার পর ফ্রিজ আপ করে দেবো, তারপরে ঠান্ডা হলে বার করবো। দাঁড়ান, এর কাছে বিশেষ কিছু ড্রাই ফ্রুট ছিল না, কয়েকটা আমন্ড ছিল, আমন্ডগুলো আমি একটু এধার ওধার ছড়িয়ে দিলাম। শেষ পর্যন্ত গাজরের সন্দেশ বানালাম, দেখুন কেমন হয়েছে। যাই হোক, আপনারাও এরকম তৈরি করুন, তৈরি করে খান এবং খেয়ে কেমন লাগছে আমাকে নিশ্চয়ই কমেন্টস করে জানান। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তো আপনারা খুব ভালো থাকুন, খুব খুশিতে থাকুন, আনন্দে থাকুন। আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে চলে আসবো, ততক্ষণ পর্যন্ত টাটা।